নয়াদিল্লির ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে যন্তর মন্তরে যারা চাকরি হারারা রয়েছেন, যারা একেবারে বাসে করে দিল্লি পৌঁছেছেন, তারা এইবার সেখানে ধর্ণা দেখাচ্ছেন। সেই ধর্ণায় বসে পড়েছেন তারা। যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরি থেকে তাদের চাকরি চলে গিয়েছে শুধুমাত্র দুর্নীতির কারণে। সুবিচার চাইছেন, বিচার চাইছেন, এবং এই তাদের যে তাদের যে দাবি সেটা তারা দিল্লি অবধি পৌঁছে দিচ্ছেন। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the house of Kukumuni. সরাসরি যন্তর মন্তরের ছবি দেখতে পাচ্ছেন। যন্তর মন্তরের সামনে তারা এই ধর্ণা কর্মসূচি নিয়েছেন। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ছবিটা দেখাবেন। বিজেন্দ্র, দেখো এই মুহূর্তে যন্তর মন্তরে আমরা রয়েছি, যেখানে যারা এসছেন পশ্চিমবঙ্গে প্রায় 1500 কিলোমিটার বাসে করে, তারা এখন এই মুহূর্তে হকের লড়াইয়ের জন্য লড়াই করছেন। তারা এই যন্তর মন্তর আমরা দেখতে পাচ্ছি, এবং আজকে এই 2টো থেকে তাদের ধর্ণা স্টার্ট হয়েছে। ন্যায়ের লড়াই, হকের লড়াই তারা এই চালিয়ে যাবেন, যে কথাগুলো তারা বলছেন। এবং দেখাই যাচ্ছে তাদের কাছে রুজি রুটির লড়াই এটা তাদের রয়েছে, এবং এই রুজি রুটির লড়াই তারা করছেন। দেখতে পাচ্ছি শিক্ষকরা এখানে রয়েছেন। একজন শিক্ষক দেখছি এখানে ডাল চাল নিয়ে এসছেন। এইটা কেন আপনি নিয়ে এসছেন? এটা অ্যাকচুয়ালি নিয়ে আসার কারণ হচ্ছে এটা একটা প্রতীকী হিসাবে ব্যবহার করেছি, যেখানে চালটাকে দিয়ে বোঝাতে চেয়েছি আনটেন্টেড ক্যান্ডিডেটকে, ব্ল্যাক কালারটা হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট, আর এটা হচ্ছে একটা খিচুড়ি টাইপের পাকানো হয়ে গেছে, যেখান থেকে কিনা সহজে আমাদের সরকারকে বারে বারে বলা সত্ত্বেও একটা সময় সিবিআই যদিও আলাদা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু যে আমরা যে আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের একটা সঠিক লিস্ট আমরা পাইনি। সেই সঠিক লিস্টটা পাওয়ার জন্য যাতে টেন্টেড ক্যান্ডিডেটকে থেকে আমাদের আনটেন্টেডদেরকে আগে পৃথক করে দিয়ে তারপর আমাদেরকে আমাদের যে সসম্মানে আমাদেরকে চাকরিতে ফিরিয়ে দেওয়া হয়, সেই আবেদনটা জানানোর জন্য আজকের আমি এই প্রতীকীটা ব্যবহার করেছি। এই প্রতীকীটার মাধ্যমে এটাই আমি বোঝাতে চাইছি যে সমগ্র দেশবাসীকেও বলতে চাইছি যে যোগ্য শিক্ষকদের উপরে যে অন্যায়টা হয়েছে, যে অবিচারটা হয়েছে, সেটাকে সঠিকভাবে সিদ্ধান্ত আবার নিয়ে এবং যোগ্য শিক্ষকদের তালিকাটা নিয়ে তাদেরকে যাতে চাকরিতে পুনর্বহাল রাখা যায়, এবং তারা যাতে তাদের পরিবারকে, আমরা যাতে আমাদের পরিবারকে আবার ঠিকঠাকভাবে দেখতে পারি, আমাদের ঘরে যে ছোট ছোট সন্তানরা রয়েছে তাদেরকে আমরা যাতে সঠিকভাবে লালন পালন করতে পারি, আমাদের যে পরবর্তী যে সমাজ, পরবর্তী যে জেনারেশন, তাদেরকে আমরা যাতে সঠিক শিক্ষা দিতে পারি, তার জন্য আমরা সসম্মানে আবার স্কুলে ফিরে যেতে চাই। এটাই আমাদের প্রতিবাদ। তো দেখতে পাচ্ছ তিনি গলায় নিয়ে এসছেন চাল এবং কালো ডাল রয়েছে এবং একটা মিক্স করা রয়েছে। তিনি তার প্রতীক হিসাবে নিয়ে এসছেন কি একদিকে টেন্টেড, একদিকে আনটেন্টেড, এটা টেন্টেড, আর নিচে মিক্স, এটা মিক্স তিনি দেখাতে চেয়েছেন। এবং তিনি চাইছেন কি খুব শীঘ্রই টেন্টেড এবং আনটেন্টেডকে সেগ্রিগেট করুক রাজ্য সরকার, এবং তারা যেন সসম্মানে চাকরিতে ফিরুন। বেশ, তুমি আমাদের এই ছবিটা দেখাতে থাকো বিজেন্দ্র। আমার মনে পড়ে যাচ্ছে একেবারে প্রধান বিচারপতির, মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, কে ডাল মে কুচ কালা হয় ইয়া সব কুচ কালা হয়, সেই অর্থাৎ কালো ডাল সেইটা নিয়ে এসে প্রতীকী যে কাকর সেইটা বোঝাতে চাইছেন চাকরি হারারা। এইটা বোঝাতে চাইছেন যে দুর্নীতি করেছে নিঃসন্দেহে, এবং তার জন্য যারা যোগ্য চাকরিজীবী যারা রয়েছে, যারা চাকরি হারিয়েছেন, তার খেসারত তাদের দিতে হচ্ছে চাকরি হারিয়ে। তারই প্রতিবাদ তারা করছেন, এবং এইভাবে ন্যায় বিচারের দাবিতে যন্তর মন্তরের সামনে ধর্ণা কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। देखो देखो देश के लोग, शिक्षक समाज और लोग, देखो देखो क्या पूरी है, ये तो हमारा पूरी है।